আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। আজকে একটা নতুন বিষয় নিয়ে এসেছি আপনাদের সামনে। বিষয়টি হচ্ছে, দেখুন, আইন সম্পর্কে যত যে ধরনের ভিডিও আমরা দেখেছি বা আপলোড আমরা করেছি, অনেকে প্রশ্ন করেন যে এগুলো তো আসলে আপনাদের মাথায় ঢোকে না বা কিছু বুঝেন না। এটাই স্বাভাবিক। যেমন সাপোজ একটা এক্সাম্পল দিচ্ছি আপনাদের থেকে, যে যেই বাড়িতে চোরাই মাল, জাল দলিল প্রভৃতি আছে বলে সন্দেহ করা হয় তথায় তল্লাশি। এটি কোথায় আছে? সিআরপিসি 98 ধারায় বলা আছে। কিছু বুঝলেন? কিছু বুঝেননি। আমি সহজভাবে একদম ইজি পানির মতো মাথায় ঢুকিয়ে দিচ্ছি। মনে করুন আপনার বা আমার হঠাৎ কোনো ব্যক্তি বা বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজন যে কেউ এসে আমাকে বেআইনিভাবে আটক করে আমার কাছ থেকে একটি খালি স্ট্যাম্পে, নন জুডিশিয়াল স্ট্যাম্পে সিগনেচার নিয়ে গেল, কয়েকটা চেকের মধ্যে সই করে নিয়ে গেল। এগুলো তারা নিয়ে গেল। এখন আপনি কি করবেন? সোজা এই চেক এবং স্ট্যাম্প উদ্ধারের মামলা করবেন ডাইরেক্ট অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে গিয়ে। মামলা করার পরে বিজ্ঞ আদালত যার বিরুদ্ধে মামলা করেছেন সেখানে তল্লাশি পরোয়ানা দেবেন, অর্থাৎ তাকে বিজ্ঞ আদালতে ডাকবেন। উনি আসার পরে উনি যদি জবাব দেয় যে না, অমুক নাম্বার চেক, আমি যেই চেকটি কথা বললাম ওই চেকে তো অবশ্যই আমার চেক নাম্বার দেওয়া থাকবে, কত নাম্বার চেকটি ওনারা নিয়ে গেছেন আমার কাছ থেকে, ওই চেক নাম্বার দেওয়া থাকবে। উনি যদি এসে কোর্টে এসে জবাব দেয় যে এই চেক বা এই ধরনের চেক তার কাছে নেই, তাহলেই আপনি বেঁচে গেলেন। কেমন? যেমন উনি যদি আদালতে এসে উপস্থিত হয়ে যদি এই ধরনের কোনো বক্তব্য উপস্থাপন করে যে যিনি মামলা করেছেন, যেই চেকের বিরুদ্ধে মামলা করেছেন বা যেই চেক তল্লাশি চাচ্ছেন, যেই স্ট্যাম্প চাচ্ছেন, ওই ধরনের স্ট্যাম্প বা চেক আমার কাছে নেই, এই ধরনের একটা প্রতিশ্রুতি বা মুচলেখা দেয়, তাহলে এই চেক দিয়ে সে আর কিছুই করতে পারবে না আপনার বিরুদ্ধে। আর যদি উনি স্বীকার করে নেয় যে হ্যাঁ আছে, তাহলে আদালত স্বীকার না করলেও যদি এভাবে ডাইরেক্টলি অস্বীকার করে বসে না আমি এই ধরনের কোনো ঘটনা ঘটাইনি, তাহলে বিজ্ঞ আদালত তার বাড়ি তল্লাশির জন্য অবশ্যই এগুলো তল্লাশি দিয়ে তারপর উপস্থাপন করার চেষ্টা করবেন। অতএব ভয়ের কিছু নেই। যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে আপনার ক্ষেত্রে, যে হ্যাঁ আপনার চেক, আপনার স্ট্যাম্প, আপনার কোনো প্রয়োজনীয় কাগজপত্র যদি তারা জোর করে নিয়ে যায়, আপনার সিগনেচার সহ খালি স্ট্যাম্প, খালি চেক, তাহলেই আপনি তার বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে দেরি না করে পরের দিনই মামলা করে দেবেন তার বিরুদ্ধে। আশা করি কথাটি বুঝতে পেরেছেন। 98 ধারায় এই কথাটি বলা আছে সিআরপিসি। আসসালামু আলাইকুম। হয়ে গেছে একটা ভিডিও।